খসড়া তালিকা এসআইআর এর নাম তালিকা টাঙানো হবে, এই যাদের নাম বাদ যাবে কি হবে আল্লাহই জানে। কথা ঠিক না বল? বাদ যাবে না, যাবে না? কত মানুষের বাদ গেছে, আসামে গেছে, আপনার এতে গেছে, বিহারে গেছে, বাদ যাবে না তা তো নয়। তাহলে আজ আপনি হাসি মুখে আনন্দে আছেন, কালকে থাকবেন গ্যারান্টি নাই আছে? যতই আমি আপনি মনে হয় যেন ভালোই তো আছি, খাচ্ছি দাচ্ছি, ও যা হচ্ছে হোক গে যাক, কিন্তু মনের শান্তি আমাদের নাই আছে বাপ। তার কারণ কি? মনের শান্তি না থাকার কারণ হলো আমরা নিজেরা আমাদের দোষে দুষ্ট। তার কারণ হলো আমরা আল্লাহ এবং রাসূলকে ধরতে পারিনি, আঁকড়ে ধরতে পারিনি। যদি পারতাম, আমার আল্লাহ নিজে বলেছিলেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার হয়ে যান। ভাইরা আমার, আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতে পারতাম, আমাদের এত বিপদে দেখতে হতো না, এতটা দেখতে হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা কেবল খেল তামাশা আনন্দ ফুর্তি করবে, এগুলো করার জন্য আমি পাঠাই নাই। তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, বান্দা তোমরা আমার ইবাদত বন্দেগীটা করবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। তবে মনে রাখবেন, শুধু ইবাদত মানে নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ যাকাত নয়। ইবাদত মানে নামাজ, রোজা, হজ যাকাত, তার সঙ্গে সঙ্গে কেমন ভাবে খাবেন, কেমন ভাবে শোবেন, কেমন ভাবে কথা বলবেন, কেমন ভাবে হাসবেন, কেমন ভাবে চলবেন, কেমন ভাবে মিশবেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবহারিক জীবন। হে তরুণ যুবকেরা, আপনার চলার পথটা কেমন হবে, সবই আমার আল্লাহ কোরআন মাজিদে দয়ার নবীর হাদিস পাকের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। জীবনকে তৈরি করতে হবে। ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, শুনবেন। খালি ওয়াজ শুনে, একটা ঘটনা শুনে বেরিয়ে চলে গেলাম, ওরে বাপ রে বাপ, যা বললো না হুজুর, আপনার কতটা লাভ হলো, কতটা আপনি লাভবান হলেন, কি শিখলেন, কি জানলেন, এটা তো ভাবতে হবে। একে তো 2 ঘন্টার ওয়াজ, তাতে কিয়াম সালাম, ইয়া নবী সালাম আলাইকা করে, আর দরুদ শরীফ 2-5 বার পড়িয়ে, 2-4টে গজল টজল বলে, ওটাতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট চলেই তো গেল। তারপরে যদি একটা লম্বা ঘটনা যদি বলা হয়, ওটা আবার মোটামুটি 45 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট চলে গেল। তা রইল কি? আপনার কালকের জীবনটা কেমন হবে, আপনি কেমন করে পরিবর্তন হবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ বললেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, এত বুদ্ধি দিলাম, এত বিচক্ষণতা দিলাম, এত জ্ঞান দিলাম, যে জ্ঞান দিয়ে তুমি সপ্ত আসমান পাড়ি দেওয়ার চেষ্টা করছো, যে জ্ঞান দিয়ে তুমি চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছ, যে জ্ঞান দিয়ে তুমি মঙ্গলে মঙ্গলযান পাঠাচ্ছ, অগ্নি 5 পরীক্ষা করছো, তুমি নাসা তৈরি করেছো, ইসরো তৈরি করেছো, যে জ্ঞান দিয়ে আজকে পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা তৈরি করেছো,
ইন্টারনেট তৈরি করেছো, 5G 6G চালাচ্ছ। হে মানুষ, তোমাকে আমি এত জ্ঞান দিলাম, হে বান্দা শুনে রেখে দাও, হে বান্দা জেনে রেখে দাও, এত তোমাকে বুদ্ধিমান বানালাম, এত তোমাকে জ্ঞানী বানালাম, এত তোমাকে সুন্দর করলাম, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সুন্দর মানুষ তৈরি করলাম। খলক, হে তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু নিয়ামত দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি তোমাদের জন্য রাতকে বানিয়েছি, আরামের বিছানার বানিয়েছি। রাতের বেলা তোমরা আরামে থাকো, ঘুমাও, আর দিনের বেলা তোমরা কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো। আর তোমাদের মনের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন এত কিছু নিয়ামত দিয়েছে, তোমরা যখন ক্ষুধা লাগে আমি আল্লাহ খাওয়াই। ক্ষুধা লাগলে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? সেদিনে বলছে হুজুর ক্ষুধা লাগলে আমার বউ খাওয়াই। সেটা কি করে খাওয়াই? বলে হুজুর বউই তো রান্না করে দেয়। রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটের স্টমাকে যদি, লিভারে যদি আলসার হয়ে যায়, একদিকে আলসার আর একদিকে টিউমার আর একদিকে ক্যান্সার, তাহলে হবে কি কোনো অ্যান্সার? না না, কোনো অ্যান্সার হবে না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, তোমাকে তোমার স্ত্রী রান্না করে দিলেও খাবারটা তোমার শরীরে পাঠানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন কুদরতি ক্ষমতায়। আর খাবারটা হজম করাচ্ছেন তিনি কুদরতি ক্ষমতায়। খাবার যদি পেটের ভিতরে না যেত, হজম যদি না হতো, কেমন করে খাবার দিলে খাবারটা তুমি খেতে বলো? হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে আমি ক্ষুধা লাগলে তোমাদের খাওয়াই। তোমরা যখন ভয় পাও, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমরা যখন ভয় পাও আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দিই। এর আগে তোমরা এনআরসির ভয় পেয়েছিলে, তার আগে তোমরা ভয় পেয়েছিলে করোনার ভয়, তারপরে তোমরা ডিমনিটাইজেশনের ভয়, তারপরে দেখতে দেখতে তোমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের ভয় পেতে শুরু করলে। একটার পর একটা জালেমরা তোমাদের বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কত কথা বলছে, বলে তারা চলে যায়। কত ডিটেনশন ক্যাম্প করবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে, কত রকমের কথা তারা বলছে। মুসলমান আবার বলছে এনআরসি করে নাকি তাহাই আমার সিএ করে এসআইআর করে তাড়াবে, এনআরসি করে তাড়াবে। হে তরুণ যুবকেরা, এরপরেও মুসলমান আমরা বলি আল্লাহ বলছেন বান্দারে তোমরা ভয় পেলে আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। আপনারা জানেন আবু জাহেল আল্লাহর নবীর জন্য কুয়া খুলেছিল, আর সেই কুয়াতে আবু জাহেল নিজেই পড়েছিল। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার আল্লাহ চাইলে সবকিছু বদলে দিতে পারে না? পারে না? জোরে বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যতই কৌশল করো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। সবচেয়ে বড় কৌশলকারী কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন বান্দারে তোরা শুধু আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে
সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাব ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যারা যেখানে আছেন যেভাবে আছেন একটু দাঁড়িয়ে আছেন বসে যান না বাপ ফের প্রয়োজনে উঠবেন অসুবিধা নাই একটু বসে যান যে যেভাবে আছেন অসুবিধা নাই যে অজু করেই বসতে হবে সেরকম কিছু ব্যাপার নাই বা টুপি হয়তো মাথায় নাই টুপিটা না দিয়ে কী করে বসি ওই অবস্থায় বসে যান কোনো অসুবিধা নাই কিছু ইয়ং ছেলে পুলে উঁকি মারছে খানিকক্ষণ দাঁড়াচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে ভাই একটু মজলিসটা ফাঁকাটাকে একটু সুন্দর করে ফেললে দেখতে ভালো লাগবে আবার প্রয়োজনে পরে উঠবে তখন দেরি না করে যে যেখানে আছেন সব এসে একটু মজলিসটাকে ভর্তি করে ফেলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা আপনারা জানেন হে মুসলমান একটু লক্ষ্য করুন কিছুদিন আগে নেতারা বলতো যে মুসলমানদের তারাবো 1.5 কোটি মুসলমানকে 1.5 কোটি মুসলমান নাকি রোহিঙ্গা বিভিন্নভাবে এই বাঙালি ভারতীয় মুসলমান যাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য লড়াই করেছেন যাদের পূর্বপুরুষের নাম হলো মৌলানা আবুল কালাম আজাদ যাদের আমাদের পূর্বপুরুষের নাম হলো ভাই আমার খান আব্দুল গাফফার খান আমাদের পূর্বপুরুষের নাম হলো আশফাকুল্লাহ আমাদের এই বারাসাতের মানুষ পূর্বপুরুষ আমাদের এখানকার ছেলেদের বাপ নাম হলো মীর নিসার আলী তিতুমির যারা এই দেশের জন্য জীবনটা উৎসর্গ করল শুধু তাই নয় অনেকে ইতিহাস বিকৃত করল ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো দেখলে পাওয়া যাবে আজও ইন্ডিয়া গেট জিন্দা হ্যাঁ ইন্ডিয়া গেট দিল্লিতে আছে সেখানে গেলেও আপনি দেখবেন খোদাই করে নামগুলো ভারতের এই স্বাধীনতা সংগ্রামে যারা বীর যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছে এই বীর বিপ্লবীদের নামগুলো সেখানে লিপিবদ্ধ আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি 93,000 কম বেশি ভারতীয় বীর যোদ্ধাদের বা আমার বীর সৈনিক ভারতীয় বীর যোদ্ধা এই আমার দেশের বীর যোদ্ধাদের নাম সেখানে খোদাই করে লেখা আছে এ তরুণ যুবকেরা যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এই রকম কিছু কম বেশি 93,000 দেশপ্রেমিকের নাম লেখা আছে আজও ইন্ডিয়া গেটে আমি নিজে চোখে সেখানে দেখে এসেছি তার মধ্যে কিছু কম বেশি প্রায় 63,000 মুসলমানের নাম জোরে হবে না সবচেয়ে বেশি মুসলমান এ দেশের জন্য জীবন দিয়েছে আজকে সেই মুসলমান অসহায় কোথায় অর্জুন সিং এসে আমার আল্লাহকে গালাগালি করে দিয়ে চলে যায় আছে না নাই আর আমরা চুপ করে ভেড়াকান্তর মতো বসে থাকি কিছু করতে পারি না কি করব বলুন মারপিট করব তো কি করব সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদও তো করতে পারবো সেটাও তো পারিনি প্রতিবাদ সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় মামলাও তো করতে পারি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে তো ওরা পেয়ে বসবে ওই সমস্ত জালেমরা পেয়ে বসবে তাই না লড়াইটা তো সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয় কিছু মানুষ চেষ্টা করছে এটাকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াইটা নিয়ে যাওয়ার কিন্তু হবে না এটা গুজরাট নয় এটা ভাই আমার মহারাষ্ট্র নয় এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে ওটা বসা করি সকাল হলেই দেখা হয় যদুর সঙ্গে জয়নালের মধুর সঙ্গে মইদুলের যতই এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝখানে বোঝানো হোক যে মুসলমান মানে আতঙ্কবাদী মুসলমান মানে খারাপ মুসলমান মানে বাজে মুসলমান মানে আমাদের সব ধ্বংস করে ফেলবে মুসলমানদের 4টে করে বিয়ে আর 20টা করে ছেলে আছে না নাই একথা বলে সব সময় কিন্তু তারা জানে
পাশাপাশি যে মুসলিম ঘরগুলোর বাস, কারো 4টে করে বিয়েও নয় আর 20টা করে ছেলেও নয়। অর্থাৎ এখানকার পরিবেশ আলাদা, পারবে না তারা। কিন্তু আমাদের দায়িত্ব কি? ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব কি করে? আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে শুধু ঝগড়া করছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে মারপিট করতে বেশি পছন্দ করি। কত দল মুসলমানের একটা পাড়ায়, দেখুন তো ভালো করে। এটা লাল পার্টির, এটা নীল পার্টির, এটা সবুজ পার্টির, এটা হলুদ পার্টি, এটা কালো পার্টি, এটা ব্লু পার্টি, হ্যাঁ, এটা সিপিএম এর মুসলমান, এটা তৃণমূলের মুসলমান, এটা কংগ্রেসের মুসলমান, এটা আইএসএফ এর মুসলমান। আবার কিছু এখন আবার একটা, হ্যাঁ বুঝতে পেরেছেন, ও সব পয়সার জন্য আবার এখন মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন মাদ্রাসা ভেঙে দেয়, মসজিদ ভেঙে দেয়, বুলডোজার চালিয়ে দেয়। সেই দলেতেও কিছু মুসলমান নাম লিখিয়েছেন, লেখায়নি, সেখানেও আছে। কঠিন পরিস্থিতি, আমরা বুঝি না, আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি জানেন না, এই আসামে সব মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আপনার গ্রামে গঞ্জে যেখানে যেখানে ছেলেরা পড়াশোনা করে, মাদ্রাসায় হিফজ হয়, আলেম হয়, সেগুলো সব বন্ধ করে দিচ্ছে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয়। যাও না মাদ্রাসায় গিয়ে দেখো না, কটা সেখানে তলোয়ার পাও আর কটা সেখানে বন্দুক পাও, আর কত মানুষকে জঙ্গি বানানো হয়েছে। আল্লাহর কোরআন পড়ানো হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তিনি হলেন মাদ্রাসার ছাত্র। এপিজে আব্দুল কালাম, তিনি বাচ্চাবেলায় মাদ্রাসায় মক্তবে পড়েছেন। তার পিতা হলেন একজন, ভাই আমার, ইমাম সাহেব, যিনি ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, প্রাক্তন রাষ্ট্রপতি। ইতিহাস জানতে হবে।